আধার কার্ডের সঙ্গে বার্থ সার্টিফিকেটের লিংক করা নেই, কিভাবে করবেন ভাবছেন? তবে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমরা জেনে নেব জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেটের সঙ্গে আধার কার্ড কিভাবে লিংক করবেন, হাসপাতালে এই কাজ কিভাবে সম্পন্ন হয়, আর যদি আপনার কাছে আগে থেকে জন্ম শংসাপত্র এবং আধার থাকে তবে লিংক করবেন কিভাবে। চলুন শুরু করা যাক। এখন দেশের ডিজিটাল রেকর্ড খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্কুলে ভর্তি, পাসপোর্ট, সরকারি প্রকল্পের সুবিধা, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু পরিচয়পত্র অত্যন্ত জরুরি। তাই জন্মের শংসাপত্র ও আধারকে একসঙ্গে যুক্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে। এতে সরকারের কাছে শিশুর জন্মের মুহূর্ত থেকেই পরিষ্কার ও একত্রে রেকর্ড থাকে, আর ভবিষ্যতে কাজকর্মগুলোও কিন্তু অনেক সহজ হয়ে দাঁড়ায়। চলুন দেখি হাসপাতালে কিভাবে জন্ম শংসাপত্র এবং আধার কার্ড লিংক করা যাবে। শিশুর জন্মের পর হাসপাতাল তার সমস্ত বিবরণ স্থানীয় রেজিস্টার কেন্দ্রে এন্টার করে। এই তথ্য সরাসরি সিআরএস বা সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমের অনলাইন পোর্টালে যায়। এই রেজিস্ট্রেশনে থাকে শিশুর নাম, জন্ম তারিখ, জন্ম সময়, লিঙ্গ, বাবা মায়ের তথ্য। এখন নতুন ব্যবস্থায় এখান থেকেই আধার প্রক্রিয়াও শুরু করা হয়। রেজিস্ট্রেশনের সময় আধার অপশন সিলেক্ট করে শিশুর আধার নম্বর দেওয়া হয়। ছোট বাচ্চাদের বায়োমেট্রিক তৎক্ষণাৎ নেওয়া যায় না, তাই প্রথমে একটি অস্থায়ী আধার নম্বর দেওয়া হয়, যা পরে আপডেট করতে হয়। যদি বাবা মায়ের আধার নম্বর, ঠিকানা ইত্যাদি সব সঠিক থাকে তাহলে জন্ম শংসাপত্র ও আধার স্বয়ংক্রিয়ভাবে লিংক হয়ে যায়। সবকিছুই যেহেতু ডিজিটাল, তাই আর লম্বা লাইনে দাঁড়াতে হয় না। এখন প্রশ্ন, যদি শিশুটি বড় হয়ে যায় বা আপনার কাছে জন্ম শংসাপত্র ও আধার দুটোই আগে থেকেই থাকে, তাহলে কিভাবে লিংক করবেন? এক্ষেত্রে আপনাকে যেতে হবে সিআরএস পোর্টালে। সেখানে জেনারেল পাবলিক সাইন আপ করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। লগ ইন করে বার্থ রেজিস্ট্রেশন বিভাগ খুলতে হবে। সেখানে আধার লিংক অপশনটি পাবেন, ক্লিক করতে হবে। জন্মের রেজিস্ট্রেশন নাম্বার, আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দিতে হবে, যেখানে ওটিপি যাবে। যদি সব তথ্য মিলে যায় সঙ্গে সঙ্গে দুটো নথি লিংক হয়ে যাবে। কিছু রাজ্যে ইউআইডিএআই পরিষেবা কেন্দ্র এই সুবিধা পাওয়া যায়। যদি জন্ম শংসাপত্রে বা আধারে কোনো তথ্য ভুল থাকে তাহলে লিংকিং হবে না। এক্ষেত্রে প্রথমে আপনাকে জন্ম শংসাপত্রের ভুল সংশোধন করতে হবে। জন্ম শংসাপত্রের সঙ্গে আধার লিংক করার সুবিধা অনেক। সরকারি সুবিধা পাওয়া সহজ। স্কুলে ভর্তি থেকে পাসপোর্ট বানানো একেবারেই ঝামেলাহীন। ভবিষ্যতে বারবার একই তথ্য জমা দিতে হবে না, সব রেকর্ড ডিজিটালি এক জায়গায় থাকবে। তাহলে এই ছিল জন্ম শংসাপত্র ও আধার লিংকের পুরো প্রক্রিয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এখনো আপনার পরিচিত যাদের মধ্যে জন্ম শংসাপত্রের সঙ্গে আধারের লিংক করা নেই তাদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন।